আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনেকে মনে করেন ইসলাম নারীদের অধিকার দেয়নি বা নারীদের সবসময় পুরুষের নিচে স্থান দিয়েছে, কিন্তু এই ধারণা কি সত্যি? আজকের ভিডিওতে আমরা কোরআনের সহিহ হাদিসের আলোকে জানবো ইসলামে নারীর অধিকার সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা এবং প্রকৃত শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিষয়টি অনেকে ধারণা বদলে দিতে পারে। ভুল ধারণা এক, ইসলাম নারীদের সম্মান দেয় না। এটি একটি প্রচলিত ভুল ধারণা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের মধ্যে কোনো কর্মীর কাজ নষ্ট করি না, সে পুরুষ হোক বা নারী। সূরা আল ইমরান। আল্লাহর কাছে মর্যাদার ভিত্তি লিঙ্গ নয়, বরং তাকওয়া। ভুল ধারণা দুই, নারীদের শিক্ষা অর্জনের অধিকার নেই। ইসলাম জ্ঞান অর্জনের গুরুত্ব পুরুষ ও নারী উভয়ের জন্য তুলে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এই হাদিসের শিক্ষা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য বলে আলেমরা ব্যাখ্যা করেছেন। ভুল ধারণা তিন, ইসলাম নারীদের সম্পত্তির অধিকার দেয় না। কোরআনে নারীদের উত্তরাধিকার ও সম্পদের অধিকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, পুরুষের জন্য যেমন অংশ রয়েছে, নারীদের জন্য অংশ রয়েছে। সূরা আন-নিসা। ইসলাম নারীদের নিজস্ব সম্পদের মালিক হওয়ার অধিকার স্বীকৃতি দিয়েছে। ভুল ধারণা চার, বিয়েতে নারীর মতামতের মূল্য নেই। অনেকের সমাজে এমনটি দেখা গেল, ইসলামে বিয়েতে নারীর সম্মতির গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারীর সম্মতি ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভুল ধারণা পাঁচ, ইসলাম নারীদের শুধু ঘরেই থাকতে বলে। ইসলাম নারীর মর্যাদা, নিরাপত্তা, স্বাধীনতার উপর গুরুত্ব দেয়। একই সঙ্গে ইসলামের ইতিহাসে নারীদের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও সমাজসেবায় ভূমিকা রেখেছেন। তবে সব ক্ষেত্রে ইসলামের নৈতিকতা ও বিধান মেনে চলার শিক্ষা হয়েছে। ভুল ধারণা ছয়, ইসলাম মায়েদের গুরুত্ব দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আমরা উত্তম ব্যবহারের সবচেয়ে হকদার কে? তিনি তিনবার বললেন, তোমার মা। একবার বললেন, তোমার বাবা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আলোচনা ইসলামী শিক্ষার কিছু মানুষের আচরণকে এক মনে করা হয়, কিন্তু ইসলামকে বুঝতে হলে কোরআনের সহিহ সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বোঝাতে ও অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করুন।